হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আশা করছি সবাই ভালো আছো। সমস্ত ছেলেদের জানাই হ্যাপি মেন্স ডে। আর আজকে আরেকটা বাজে জিনিস আছে, হ্যাপি টয়লেট ইন্টারন্যাশনাল টয়লেট ডেও আজকে। যাই ইউজ করবো না, তা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো দিন তিনেক আগে হচ্ছে আনন্দ এল রায়ের আনন্দ এল রায়ের হচ্ছে ডিরেকশানে, মিউজিক ডিরেক্টর হচ্ছে A.R. রহমান, কৃতি সেনন এবং ধানুষ অভিনীত মুভি তেরে ইস্ক পিওরলি রোমান্টিক ইমোশনাল মুভি। তো ট্রেলারটা নিয়ে আগে বলার আগে জাস্ট ট্রেলারের যেটা দেখে মনে হচ্ছে সেটা স্টোরিটা হচ্ছে, যেটা আমার মনে হলো স্টোরিটা দেখে, ফার্স্টে হচ্ছে দুজনের মধ্যে দুজনে আলাদা আলাদা কলেজে থাকবে এবং ধানুষ হচ্ছে এবং খুব মারকুটে ছেলে থাকবে। সেখানে কীর্তি সেনন হচ্ছে ওকে ভদ্র করার চেষ্টা করবে এবং ভদ্র হবে। তারপরে হচ্ছে দুজনের মধ্যে ভালোবাসা হবে। ভালোবাসা হওয়ার পর তারপরে কীর্তি সেনন ওকে দূরে সরিয়ে দিতে চাইবে, ধানুষ কাছে আসতে চাইবে। তারপরে ধানুষ হচ্ছে প্রচণ্ড সব আগুন টাগুন জ্বলিয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার আবার হচ্ছে কীর্তি সেনের জীবনটা হয়তো ডিস্ট্রয় করবে। তারপর তার বন্ধুরা তাকে বোঝাবে এবং তারপরে সে হচ্ছে আর্মিতে জয়েন করবে, এয়ারফোর্সে জয়েন করাবো। তারপরে আবার হচ্ছে কীর্তি সেনরা আসবে এবং কীর্তি সেন এসে হয়তো ধনুষের লাইফ ডিস্ট্রয় করবে এবং লাস্টে মোস্ট প্রবাবলি হ্যাপি এন্ডিং হবে না। তো এটা হচ্ছে আমার যেটা মনে হয় স্টোরিটা মনে হলো। তো ফার্স্টে অ্যাকচুয়ালি আননোন, তারপরে ভালোবাসা, তারপরে হচ্ছে ঘেনা, তারপরে আবার মানে তারপর ঘেনা ইন দ্য সেন্স মানে ছেলে সাইড দিয়ে ঘেনা থাকবে, তারপরে মেয়ের সাইড দিয়ে ঘেনা থাকবে, তারপর এবং এন্ডে রিভেঞ্জ, একটা রিভেঞ্জ লাভ স্টোরি থাকবে আমার যেমন হয়। এবং এই লাভ স্টোরিগুলোকে কেউ সেইয়ারা বা হচ্ছে এক দিওয়ানি কি দিওয়ানির এর সাথে কম্পেয়ার করো না। এই এই টাইপের লাভ স্টোরি হচ্ছে সবাই দেখতে ভালো লাগবে, কারণ আনন্দ রায়ের কিন্তু এর আগে আতরঙ্গিরে হোক বা তার আগে হচ্ছে ডাঞ্জনা, তো সবাই জানে কাল্ট ক্লাসিক রোমান্টিক মুভি, সেটা সবাই জানে কোন লেভেলে। তারপরে অ্যাক্টিং, ধনুষের অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। এই টাইপের অ্যাক্টিং ওর কাছে বাঁ হাত, মানে কোনো ব্যাপার না হাসতে থেকে। বাট কীর্তি সেনন হচ্ছে এই মুভিতে কীর্তি সেনকে পুরোপুরি ডিফারেন্ট লেগেছে এবং ডিফারেন্ট অ্যাক্টিং লেগেছে, আলাদা লেভেলে অ্যাক্টিং লেগেছে এবং এমন কিছু জিনিস হাটকে দেখিয়েছে যেটা সত্যি কথা বলতে কি মানে মেমোরেবল থাকবে। এবং হয়তো কীর্তি সেনন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হয়তো হতে পারে তার সিনেমা ক্যারিয়ার লাইফে, পুরো ক্যারিয়ারে। তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে যাকে বলে আমার। আর তারপরে হচ্ছে এবং কয়েকটা জিনিস হচ্ছে অনেক ছোটো ছোটো জিনিসের নোটিস করেনি কেউ হয়তো, সেটা হচ্ছে ধানুষের যে যখন হচ্ছে ফার্স্টে যখন ও এয়ারফোর্সের ড্রেসে আসছে এবং সে যখন জাস্ট চোখটা দিয়ে তাকাচ্ছে এবং চোখের দিকে তাকানোর পর যেভাবে এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে এবং আস্তে আস্তে চোখে জল আসছে, জাস্ট ওই ছোটো ছোটো জিনিসগুলোকে এত সুন্দর ডিটেলিং করেছে আনন্দ রায়, এবং খুব মানে দুর্ধর্ষ লেগেছে ওই অ্যাক্টিংটা। এবং এই টাইপের অ্যাক্টিং অ্যাকচুয়ালি ওর আগে আমরা বহু দেখেছি, ওর হচ্ছে ক্যাজুয়াল মধ্যে বেলা অ্যাক্টিং এবং সেটাও দেখেছি, প্লাস হচ্ছে সিরিয়াস বলে অ্যাক্টিং সেটাও দেখেছি, আসুরানের মতো সিরিয়াস মুভি দেখেছি, আবার মারির মতো ছেঁচড়া মার্কা আর কি মানে ওই টাইপের কমেডি মুভিও দেখেছি। তো ধনুষকে এবং সবাই জানে কোন লেভেলের অ্যাক্টিং করতে পারে, কোন লেভেলের অ্যাক্টার যে, এবং তার সাথে অ্যাড অন করেছে মিউজিক। A.R. রহমান দারুণ মিউজিক দিয়েছে, যতগুলো গান বেরিয়েছে প্রত্যেকটা হচ্ছে গায়ে মানে কাঁটা দিয়ে দেওয়ার মতো এরকম টাইপের হচ্ছে গানগুলো রয়েছে, প্রত্যেকটা মানে এক্সে বার্গার মানে মিউজিক বিশাল হিট হবে এবং হয়তো বছরের শেষে এটা একটা বিশাল বড় বাস্ট করবে। এত সুন্দর এত সুন্দর লেগেছে আমার স্পেশালি। আর তারপরে হচ্ছে ডায়লগ, হিমাংশু স্যার ডায়লগগুলো লিখেছেন, এত সুন্দর ডায়লগগুলো লিখেছেন, ডায়লগ ডেলিভারিগুলো। সে টিজারে যেটা হোক যে তুমি তোমার ঘরে একটা ছেলে পয়দা হোক, কারণ সে ছেলেও বুঝতে পারবে যে মানে তারও মানে প্রেমে যে মৃত্যু হয়। তো যে ডায়লগটা রয়েছে সেটাও হচ্ছে মানে বিভৎস মানে ইন্টেলেকচুয়াল ডায়লগ এবং প্রায় 3.5 মিনিটের ট্রেলার, কিন্তু সত্যি কথা বলতে কি স্টোরি কেউ অ্যাজিউম করতে পারেনি এবং সবাই একটা সাসপেন্স রয়েছে। হয়তো আমি যেটা বললাম এটা পুরোটাই ভুল হতে পারে, হয়তো পুরোটা অন্য টাইপের হবে, হয়তো পুরোটা অন্য অ্যাঙ্গেলে হতে পারে, না হওয়ার কিছু নেই, না হওয়ার কিছু নেই ঠিক আছে। তো তো আমার ওভারঅল মানে যদি একটা বলা হয় যে মানে ডায়লগ রাইটিং হোক, মিউজিক হোক, অ্যাক্টিং হোক, ডিরেকশন হোক, ট্রেলার কাটিং হোক, বা হচ্ছে যে গ্রাফিক্স, যে এইবারে ভিএফএক্স, যে এয়ারফোর্সের যে মানে ফ্লাইটটা উড়িয়ে নিয়ে এলো, সে যে গ্রাফিক্স হোক, ইচ অ্যান্ড এভরিথিং
দারুণ লেগেছে ট্রেলারে, আমার এক কথায় সত্যিই খুব সুন্দর লেগেছে। এবং এটা কিন্তু সেই লেভেলের রোমান্টিক জনারের মুভি হবে যেটা মানে খুব খুব কম মানুষই হচ্ছে মানে রোমান্টিক জনারটা পুরো ডিফারেন্ট হবে এটা। আর আমার পার্সোনালি মানে আমার খুব পার্সোনালি খুব পছন্দ হয়েছে ট্রেলারটা, এবং মন থেকে বলছি যে এটা মানে খুব এক্সাইটেড আছে দেখার জন্য। দেখা যাক কীরকম হয় মুভিটা, আর আশা করছি ভালো হবে। যদি তোমরা ট্রেলারটা দেখে দেখো তোমাদেরও কি সেম জিনিস ফিল হচ্ছে, যদি তোমাদের সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন একটু সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।